হ্যালো সকলকে, আমি স্মৃতি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আর আজকে আমার থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কি ভিডিও বানাতে চলেছি, মানে কি করতে যাচ্ছি। তো আমি লাইটের অপোজিটে দাঁড়িয়ে আছি, সেই জন্য মুখটা এরকম দেখাচ্ছে, আর আমার ভালোভাবে রাখার জায়গাও নেই। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি আজকে করব বাড়িতে বসে হাইড্রা ফেসিয়াল। সত্যি বলতে আমি না কখনো পার্লার স্যালনে গিয়ে আমি কখনো ফেসিয়াল বা ফেসের জন্য কখনো কোনোদিন কিছু করিনি। আর আমার না সেটা না পছন্দও না, মানে হয় না। এবারে পরে যদি কখনো করাই সেটা আলাদা ব্যাপার, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তবে আমি ওটা বাদ দিয়ে আমি বাড়িতে কীভাবে স্কিন কেয়ার করি সেটা আমি প্রত্যেক সপ্তাহে হয় না, তবে আমি মাসে একবার হলেও করার চেষ্টা করি। সপ্তাহে করলে তো খুব ভালো রেজাল্ট হবে, তবে আমার হয় না। ফার্স্টে আমি এই হেয়ারগুলো না রিমুভ করব। তো কি অদ্ভুত লাগছে না আমাকে দেখতে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি এরকমভাবেই করি, তাই আমি তোমাদের সাথে আমি যেটা করি সেটা শেয়ার করছি। তারপরে আমি আইব্রোটা আমার সেট করব। আমি আইব্রো কখনো করাতে যাই না, আমি একবারই শুধুমাত্র করেছিলাম পুরো লাইফে। একবার না, বিয়ের আগে তাও মনে হয় একবার কি দুবার করেছিলাম, আর বিয়ের পর থেকে একবারও না। বিয়ের আগে, বিয়ের দিন, মানে বিয়ের সময় আমি যে পার্লার থেকে করেছিলাম আমার আইব্রো, তারপর আমি করিনি, কারণ আমার আমার ওই মানে সুতোতে খুব ভয় লাগে। মানে ভয় লাগা থেকেও বেশি ভয় লাগে না, ঠিক মানে খুব লাগে, তো সেই জন্য আমি করি না। হ্যাঁ, নিশ্চয়ই সেটা পার্লারের মতো ভালো হবে না আইব্রোটা। আমি এখানে ভয়েসটা না কেটে দিয়েছি, কারণ যত স্পিডে করতে চাইছি না ভয়েসটা খুব স্পিডে হয়ে যাচ্ছে, সেই কারণে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। যারা পারো তারা তো অবভিয়াসলি করবে, আর যারা পারো না আমাকে দেখে পাকামো করো না। বাইরে মানে পার্লারে অনেক ভালোভাবে সেভ করে দেয়, আমার যেটুকু আমি নিজে পারি সেটুকুই করি। একটুখানি কাঁচিতেও আমি কেটে নিচ্ছি, প্লিজ। আমি মানে ভ্রু প্লাক করতে জানি না, কিন্তু আমি নিজেরটা নিজেই পাকামো মারি, কারণ যেহেতু আমি ভয় পাই, মানে ভয় ঠিক না, মানে আমার মানে খুব ওই সুতোতে প্রচণ্ড পরিমাণে মানে মাথায় পেন হয়ে যায় আমার, সেই কারণে আমি ওটা একদমই অ্যাভয়েড করি, মানে করিই না বলতে গেলে। লাস্ট একবারই যা, মুখটা ধুয়ে আসি, তারপর বোঝা যাবে। এরপর আমি করব সব থেকে ফেসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ফেস ওয়াশ আমি অনেকক্ষণ আগে করেছিলাম। তোমরা চাইলে পুরো ক্লিনও করে, মানে ফেস ওয়াশও করে নিতে পারো। তো যাই হোক, আমি বাড়ির জিনিসই বেশিরভাগ ইউজ করি, তার মানে এই নয় যে বাইরের ইউজ করি না, করি, বাট বাড়িরটা বেশি। এরপর আমি র মিল্ক নিয়েছি, এরপর এটা পুরো স্কিনে লাগাবো। যাই হোক, এই ক্লিনজিংটা না খুব ভালো হয়। তো আমি ফেসটা ধুয়ে চলে এসেছি। আমি না লাইটের অপোজিটে দাঁড়িয়েছি না, সেই জন্য বোঝা যাচ্ছে না। শুধু ক্লিনজিংটা করে আমার স্কিনটা তোমরা দেখো। তো দেখো, লাইটের কাছে দাঁড়িয়ে আছি, তোমরা জাস্ট দেখো ক্লিনজিং করে আমার স্কিনটা। চলো এরপর বাকি স্টেপগুলো দেখাই। তো এরপর আমি ইউজ করবো টমেটো, অর্ধেকটা টমেটো নেবে। এই স্ক্রাবটা না খুব ভালো হয়, মানে আমি বাইরের ইউজ করি, কিন্তু প্রত্যেকটা দিন তো এগুলো করা সম্ভব নয় বাড়িতে, তাই। আর তোমরা যখন ফেসে কোনো কিছু ইউজ করবে না, সেটা না ঘাড়েও অ্যাপ্লাই করবে, কিন্তু আমি যেহেতু রাত্রে করছি সেই জন্য আমি পুরো ঘাড়ে করছি না। এই যেমন ব্ল্যাক স্পট পড়ে গেছে প্রেগনেন্সির জন্য, এগুলো যেতে একটু তো সময় লাগবেই। হয়তো উইকলি আমি এটা ফলো করলে হয়তো চলে যেত, কিন্তু ওই যে তোমাদের প্রথমেই বললাম উইকলি আমার কোনো কিছুই করা হয় না, খুব কম করা হয়। হয়তো বাড়িতে কোনো ফেস প্যাক বানিয়ে সেটা মুখে লাগিয়ে নিলাম, কিন্তু এই
এত ভালোভাবে ফলো করা হয় না। হ্যাঁ, এটা না ভীষণ ভালো স্ক্রাবিং হয়। এটা তোমরা ইউজ মানে যারা করো না তো তারা করে দেখো। আর কোনো কিছু একদিনে যায় না, সেটা সময় লাগে। আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমি একবার করে স্টপ করছি আর করছি। আমি একবার স্ক্রাবিং করলাম, আরেকবার করব, কারণ আমি যখনই না এই রুটিনটা ফলো করি আমি দুবার করে করি। কারণ আমি যেহেতু মানে করতেই সময় পাই না, তো সেই কারণে যখনই মাসের মধ্যে একবার করে হলেও আমি এটা দুবার মানে এই যে একবার টমেটোর সাথে কফি দিয়ে করি, আরও নানান রকমভাবে করি। আমি আবার পরে ভিডিওতে আবার তোমাদের সাথে শেয়ার করব, কারণ একটা তো এখন আমি অ্যাপ্লাই করব এটা। তোমরা এইগুলো যারা করবে না একটু না হাতে সময় নিয়ে ধীরে ধীরে করবে। আমি না চটজলদি করছি, কারণ আমার অলরেডি রাত হয়ে গেছে, ছেলে এখন খাবে, সেই কারণে। এটা না আমি বাইরে থেকে করে আসি, আমি পুরোটা ভালোভাবে করিনি, তারপর তোমাদের ভিডিওতে দেখাবো। মানে ওটা লাগিয়ে পরে ভাবলাম তোমাদের দেখাবো, কিন্তু আমি ভুলে ধুয়ে ফেললাম। যাই হোক, এরপর আমি ইউজ করব এই ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা জাস্ট ম্যাজিকের মতো ইউজ, মানে স্কিনটাকে গ্লো করায়। আমি এটা তোমাদের যখন রিমুভ করব আমি তখন তোমাদেরকে দেখাবো, রিমুভ করার সময়ই দেখাবো। এখনই দুবার স্ক্রাব করার পর তোমরা বুঝতেই পারছো। এই প্যাকটা লাগানোর পর যখন আমি ওঠাবো আমি তোমাদেরকে, এটা আমি ধোয়ার সময় তোমাদের সামনে দেখাবো। জাস্ট ম্যাজিকের মতো ইউজ করে, ম্যাজিকের মতো এটা কাজে দেয়। তো তোমরা যদি জানতে চাও এটাতে বেসন, আমি এই প্যাকটা লাগানোর পর না 15 মিনিট পর ওঠাবো, যখন ওঠাবো তোমাদের সাথে দেখাবো। এই প্যাকটা ভীষণ ভালো। আমি অনেক রকমের প্যাক ইউজ করি, তার মধ্যে এটা আমার একটা খুব ভালো লাগে, কারণ এটাতে তোমার মানে তোমাদের যাদের মানে কি বলে সান ট্যান পড়ে যায় তাদের জন্য তো খুবই ভালো। আমারও পড়ে যায়, আমিও রোদে ঘুরি মাঝে মধ্যে। আমার না জাস্ট 7 থেকে 8 মিনিট মনে হয়েছে, কিন্তু আমাকে যেহেতু পুরোটা করছি মানে স্টেপ বাই স্টেপ, তাই মানে বাকিটাও করতে হবে, আমার কাছে না তো সময় নেই। তোমরা যখন এই ফেস প্যাকটা লাগাবে না মিনিমাম 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবে, আরও ভালো রেজাল্ট পাবে। যাই হোক, মোছা যাচ্ছে না এটাতে। আমি এখন ফেসটা মুছিও নি। এরপর আমি যেটা লাগাবো সেটা হচ্ছে একটা মাস্ক। তোমরা বুঝতেই পারছো আমার ফেসটা দেখে। এগুলো আমার কাছে না অনেকগুলো পড়ে থাকে, কারণ আমি যখনই ট্রেন্ডস বা কোথাও একটা যাই বা নাইকা থেকে শপিং করি এগুলো আমি 4-5টা করে অর্ডার দিয়ে দিই, কিন্তু দুর্ভাগ্যবশত কখনো আমার সববারে লাগানো হয় না। তবে আজকে আমি লাগাবো। চলো, তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা, ফার্স্ট থেকে যারা দেখেছো তারা বুঝতে পারবে। এটা আরেকটুখানি রাখলে হয়তো ভালো হতো, কিন্তু ঠিক আছে আমি এখনই রিমুভ করে দিলাম। চলো, এরপরে আমি না ওই ম্যাজিক্যাল ক্রিমটা লাগাবো। আমার আগের মানে আমার প্রত্যেকটা ভিডিও যারা দেখে তা মানে দেখেছো তারা জানবে আমি কি একটা ক্রিম বানিয়েছি সেটা বাড়িতে, সেই ক্রিমটা আমি ইউজ করবো। চলো এখন দেখাচ্ছি তোমাদের। টানটানা, এখনও তোমরা বুঝতে পারছো যে আমার ফেসটা কি পরিমাণে গ্লো দিচ্ছে। যাই হোক, এটা সেই ক্রিম, এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আমি বলেছিলাম যে আমি আগে নিজে ইউজ করব, তারপর আমি বলবো এটা কেমন। এটা সত্যিই ভীষণ ভালো। আমার মনে হয় ঘরোয়া উপকরণ দিয়ে স্কিন কেয়ার আর ঘরে তৈরি ক্রিমের থেকে বেস্ট কিছু হতে পারে না। এই ক্রিমটা আমি
প্রায় 6 দিন হতে চললো লাগাচ্ছি, 6 দিন কি 5 দিন, ওই আমার যে দিন ব্লগ ভিডিওটা বানিয়েছিলাম সেই দিন থেকে। তোমরা জাস্ট দেখো শুধুমাত্র ক্রিমটা লাগানোর পর আমার স্কিনে মানে যেখানেই আমি ক্রিমটা দিচ্ছি জাস্ট চকচক চকচক করছে, ভীষণ ভালো। আমি না যত পারি লাগিয়ে নিই, আর এটা আমি না রাতেই বেশি ইউজ করি, ভীষণ ভালো দেয়। যাই হোক, আমি না শুধুমাত্র সেই ক্রিমটা লাগিয়েছি যেটা আমি বাড়িতে তৈরি করেছি, আর তোমরা দেখতে পারো ক্রিমটা এতটাই ভালো, মানে আমি না ঠিক করে নিয়েছি আমি এরপর থেকে ওই ক্রিমটাই সব জায়গায় লাগিয়ে যাবো। মানে এত বেশি গ্লো করে, এত চকচক করে মুখটা, মানে তোমরা নিজেই দেখতে পাচ্ছ। আমি কিন্তু কিচ্ছু লাগাইনি, শুধুমাত্র সেই ক্রিমটা লাগিয়ে তোমাদের দেখালাম। তোমরা কেউ যদি জানতে চাও যে আমি কিভাবে বানিয়েছি তো আমায় কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা। সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।